ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী। হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা, জার্মানিতে থাকি। বং মে ইন জার্মানির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে শুক্রবার, এখন দেশ জুড়ে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু সরস্বতী পুজো বেশ ধুমধাম করেই হয়। সেটা স্কুল হোক, অফিস হোক বা বাড়িতে কিংবা কোনো পাড়ার মোড়ে। আর ছোট থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু সরস্বতী পুজো বেশ জমিয়ে করে। আজকে তো শুক্রবার, ঘড়িতে এখন ওই সকাল 8টা মতন বাজে, কিন্তু বাইরের চারপাশটা দেখছেন কীরকম ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, আমিও বাড়িতে আজকে আমার মতন করে একটু সরস্বতী পুজো করব। তো ওই জন্য সকাল সকাল আমিও চলে গিয়েছিলাম স্নান করতে। ওদিকে মনদীপও চলে গিয়েছিল বাজার করতে। আমার যেহেতু সরস্বতী পুজোতে কিছু ফল আর জিনিসপত্র লাগতো, তো ওই জন্য মনদীপ সেগুলো অলরেডি দেখছি এখন নিয়ে চলে এসেছে। তবে এখন যাই, ফল তো চলে এসেছে, তো এই ফলগুলোকে আমি এক সাইড করে রেখে দিই, আর রান্না আমি একটু পরে চাপাবো। আজ সরস্বতী পুজো বিদ্যা, জ্ঞান আর সৃষ্টিশীলতা দেবীর আরাধনার দিন। সকালের শুরুটা তাই একটু অন্যরকম। ঘর গুছিয়ে নিয়েছি, আর এদিকে আবার পুজোর জিনিসপত্র বের করা হয়ে গিয়েছে। এই ছোট্ট ছোট্ট প্রস্তুতির মধ্যেই যেন এক অন্যরকম শান্তি আছে। ফুল দিয়ে আমার এই সুন্দর মন্দিরটাকে সাজানো, আর যা বই খাতা ছিল মোটামুটি সেগুলো জোগাড়ও করে নিয়েছি। এদিকে আবার কলম সব এক জায়গায় রাখা। এই প্রতিটা কাজ করতে করতে মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার সরস্বতী পুজোগুলোর কথা। তখন পুজোর আগের দিন রাতে কোন বইটা দেব আর কোনটা দেব না সেটা মাকে আগের দিন রাত্রেবেলায় বলে দিতাম। সকালে ঘুম থেকে উঠেই আগে কাজ ছিল স্নান সেরে হলুদ রঙের একটা শাড়ি পরা, তারপর সাজুগুজু করে চলে যেতাম স্কুলে, আর বন্ধুদের সঙ্গে তারপর জমিয়ে আড্ডা ঘোরাঘুরি করাই ছিল সেই সব দিনের সবচেয়ে বড় আনন্দ। আজ প্রবাসে ঘরের ভেতরেই সেই অনুভূতিগুলো ফিরে আনার চেষ্টা করছি, যদিও বা ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ সেই বন্ধুরাও আজকে তারা তাদের সংসারে ব্যস্ত, কেউ কাজে, কেউ অফিসের কাজ, তো কেউ বাড়ির কাজ। যাই হোক, আমি সেই দিনগুলো ফিরে পাবো না ঠিকই, কিন্তু সেই অনুভূতিগুলো আনার চেষ্টা তো একটু করতেই পারি। এই দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে গিয়েছে। এখানে আমি সব কিছুই রেডি করে নিয়েছি। এরপর মাকে আমি যে সিংহাসনে বসাবো সেই সিংহাসনটা বের করে নিলাম। এই প্রথম আমি এই সিংহাসনটা ব্যবহার করছি। এটা আমি এবার যখন দেশে গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আজকে আমি এটা ধুয়ে একদম মুছে নিয়েছি। এরপর এর ওপর একটা আমি আসন দিয়ে দিলাম। ওই আসনের ওপর কিছু ফুল রেখে তারপর আমি মাকে বসাবো। তো ওদিকে আবার আমার বাসন কুসনগুলো সব যেগুলো বের করেছিলাম সেগুলো সব ধুয়ে মুছে নিয়েছি। এরপর আমি মার প্রসাদ, যেরকম আমি ছোট থেকে আমি বাড়িতে দেখেছিলাম মাকে পুজোতে কি কি প্রসাদ দেওয়া হতো, সেগুলো আমি একটু ছোট করে এখানে যা আমি হাতের সামনে পেয়েছি তা দিয়েই করার চেষ্টা করেছি। এখন আমি মায়ের ছবিটা খুব যত্ন করে পরিষ্কার করছি। এটাকে ঠিক স্নান বলা যায় কি না আমি জানি না, তবে পুরোপুরি প্রাণ প্রতিষ্ঠাও নয়। জাস্ট পুজো করার আগে এটা এক ধরনের ওই শুদ্ধিকরণ বা প্রস্তুতি বলতে পারেন। যাই হোক, মায়ের এই ছবিটাকে পরিষ্কার করতে করতে মনে হচ্ছিল শুধু এই ছবিটা নয়, আমরা আমাদের মনটাকেও যেন একটু পরিষ্কার করছি। নতুন করে শান্তভাবে মায়ের এই আরাধনার জন্য নিজেকে তৈরিও করছি বলতে পারেন। ঘরের এক কোণে এই ছোট্ট জায়গাটুকুই আজ আমাদের কাছে সবচেয়ে পবিত্র। একটার পর একটা ফুল খুব যত্ন করে সাজাচ্ছি, যেন মায়ের বসার জায়গাটুকু সুন্দর আর পরিপাটি হয়।
এই ফুলগুলো শুধু সাজানোর জন্য নয়, আর প্রতিটাই আছে ভালোবাসা, শ্রদ্ধা আর একরাশ শান্ত অনুভূতি। মায়ের ছবিটা যখন এখানে রাখবো তার আগে চাইছি জায়গাটাকে ঠিকঠাক ততটাই একটু সাজানো গোছানো আর পবিত্র করতে। ধীরে ধীরে প্রদীপ আর ধূপে আগুন ধরালাম, আর সেই আলোর সঙ্গে সঙ্গে ঘরটা যেন এক অন্যরকম উষ্ণতায় ভরে উঠল। যদিও বা প্রদীপের আলো খুব একটা তীব্র না, কিন্তু এই নরম আলোতে যেন এক অদ্ভুত অনুভূতি অনুভব করা যায়। ধূপের ধোঁয়ার সঙ্গে সঙ্গে মনটাও যেন হালকা হয়ে যায়। ছোটবেলা এরকম করতাম না? হ্যাঁ, ওদিকে তো পুজো শেষ হয়ে গিয়েছে, আর পুজো করতে করতে আমার বেশ দেরিও হয়ে গিয়েছে, কারণ এবার আমি প্রথম নিজের হাতে পুজো করলাম। তো চলুন এবার নিজেদের পেট পুজোর জন্য কিছু করে নিই রান্নাবান্না। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই ভেবেছি সরস্বতী পুজো স্পেশাল ওই খিচুড়ি আর বেগুন ভাজা বানাবো, বাঁধাকপির ঘন্টও বানাবো ভেবেছিলাম, কিন্তু পুজো করতে আমার এতটাই দেরি হয়ে গিয়েছে তাই আর বাঁধাকপির ঘন্ট বানালাম না, একটু শাক ভেজে নিলাম। তো চলুন, রান্না তো আমার হয়ে গিয়েছে খিচুড়ি, আর খিচুড়ি সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম। এটা আমি দেশ থেকে নিয়ে এসেছি, বাড়ির তৈরি ঘি। তো চলুন এই ঘিটা মেল্ট হয়ে যাক, ওদিকে আমি বাকিগুলো রেডি করে নিই। গ্রহণ করলাম। খেয়ে ভালো, কেমন লাগছে খেতে? ভালো গন্ধ আছে ঘিয়ের। ঘি দিয়েছিলাম না শেষে, ওই জন্য ঘিয়ের স্মেলটা আছে। সরস্বতী পুজো মানে খিচুড়ি, আর খিচুড়ির সাথে ঘি হলে আরো ভালো লাগে। টুকুর টুকুর ভালো লেগেছে, দারুণ হয়েছে। জার্মানিতে কিন্তু অন্যান্য পুজোর মতন সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা বিভিন্ন কমিউনিটি করে থাকে। আমরা যে কমিউনিটির সাথে যুক্ত আছি সেখানেও কিন্তু আজকে সরস্বতী পুজো হবে। তো ওই জন্য আজকে আমি সেখানে নিয়ে যাব ওই ফ্রুট চাটনি। তো তার জন্য আমি এইখানে ফ্রুটগুলো আগে কেটে নিই, তারপর বানাবো বাকিটা। জানেন তো, এই ছোট্ট সাইজের চপার বোর্ডটা আর এই ছুরিটা আমি এখান থেকেই কিনেছি। যখন আমি প্রথম দেখেছিলাম এই ছোট্ট চপার বোর্ডটা আমার খুব ভালো লেগেছিল, তাই এইগুলো আমি পুজোর জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। তো সেগুলো আজকে ধুয়ে নিয়েছি, এখন আমি এই ফ্রুটসগুলো কেটে নেব। একটা আমি এখানে আপেল নিয়েছি, আর বেদানা নিয়েছি একটা, কলা নিয়েছি, স্ট্রবেরি, লেবু একটা, আর দু রকম কালারের আঙুর নিয়ে নিয়েছি, খেজুর, আর সাথে কাজু কিশমিশ। আর এই যে সব থেকে যেটা সরস্বতী পুজোর দিন বেশি করে লাগে সেটা হচ্ছে এই কুলগুলো আমি বাংলা বাজার থেকে এনেছিলাম। তো ওই জন্যই দুদিন আগে এনেছিলাম, তো ওই জন্য একটু শুকনো হয়ে গেছে, ভালো আছে। তো এগুলো আমি আজকে চাটনিতে দিয়ে দেবো। ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, দেশে পুজো শুক্রবার হয়ে থাকলেও এখানে কিন্তু বিভিন্ন কমিউনিটি শনিবারই পুজোটা করছে। যেহেতু উইকডেজে সবার স্কুল কলেজ অফিস থাকে, তাই যে কোনো পুজো পার্বণ সেগুলো কিন্তু এই উইকডেজের মধ্যেই হয়ে থাকে। আর যাই হোক, আমি সকাল সকাল আজকে স্নান সেরে নিয়েছি, দিয়ে কিচেনটাও আমার ক্লিন করে নিয়েছি। যেহেতু আমি এই ফ্রুট চাটনিটা মায়ের পুজোতে লাগবে, তাই আমি এগুলো সব ক্লিন করে নিয়েছি।
নিয়েছি। এই ফলগুলো শুধু রান্নার উপকরণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নিজেদের ভাগ করে নেওয়ার আনন্দ। মায়ের ভোগ মানে তো শুধু দেবীর জন্য নয়, এটা সবার সঙ্গে প্রসাদ ভাগ করে নেওয়ার প্রস্তুতি। কারণ পুজোর কাজে সামান্য হলেও নিজের অংশটুকু দিতে পারছি, এটা সত্যি খুব ভালো লাগে ভেবে। যাই হোক, সবাই মিলেমিশে কিছু করা, এটাই তো কমিউনিটি পুজোর সবচেয়ে সুন্দর একটা দিক। কালকে মনদীপ যে ফ্রাইং প্যানটা কিনে এনেছিল, ওটাতে আমি আজকে মার ভোগের চাটনিটা বানিয়ে নেব। তো চলুন, প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি, ওতে পরিমাণ মতন আমি চিনিও দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতন লেবুর রস, আর তেজপাতা ছিল আমার কাছে, যেগুলো পুজোর জন্য আমি বাংলা বাজার থেকে কিনে এনেছিলাম। তো সেগুলো আমি দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। এরপর আমি কেটে রাখা একের পর এক ফল এর মধ্যে দিয়ে দেব, আর একটু ফুটে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এই ফ্রুট চাটনি তো বেশিক্ষণ ফোটানো চলবে না, বেশিক্ষণ ফুটিয়ে দিলে এটা খেতে ভালো লাগবে না। তারপর একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। রান্নার পর যতক্ষণ এটাকে ঠান্ডা করার জন্য রাখা যাবে, ততই এটা খেতে সুস্বাদু হবে, আর ততই আবার দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। কারণ ওই ঠান্ডা করার ফলে যে থিকনেস ব্যাপারটা আসে, ওটা কিন্তু চাটনিতে অবশ্যই দরকার। এদিকে আমি চাটনিটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিয়ে গিয়েছিলাম। ওরই ফাঁকে আমি চলে গিয়েছিলাম শাড়ি পরার জন্য, আর শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। এরপর ওই ঠান্ডা চাটনিটাকে আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিয়ে একটু শেষে বেদানাগুলো গার্নিশিং করে নিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। যতই সুন্দর করে সাজুগুজু করি আর যতই সুন্দর শাড়ি পরি, এই সব কিছুর পর যখন একটা এরকম জ্যাকেট আর টুপি পরে নিতে হয়, সব সাজাটাই যেন পুরো বেকার হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই। বাইরে টেম্পারেচার ছিল ওই -8 ডিগ্রি মতন। মনে হচ্ছিল কোনো রাস্তার ওপর না, বরং কোনো ফ্রিজের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। একদম হাত পা ঠান্ডায় পুরো জমে যাচ্ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পাড়ার পুজোতে, আর এখানেই হচ্ছে আমাদের কমিউনিটির এবারে সরস্বতী পুজো। তো বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা, তাই বাইরে আর বেশিক্ষণ থাকবো না, চলুন ভেতরে যাই আর আপনাদেরও দেখাবো কীরকমভাবে এখানে পুজো হচ্ছে। চারদিকের পরিচিত মুখ, হাসি আর গল্প সবে মিলিয়ে জায়গাটায় ঢুকতেই মনটা ভালো হয়ে গেল এক নিমেষে। সবচেয়ে ভালো লাগলো দেখেই প্রায় সবাই হলুদ রঙের শাড়ি পরে এসেছে। পুরো জায়গাটা যেন একরকমের হলুদ আলোয় ভরে উঠেছিল, দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। পুজো শুরু হয়ে গিয়েছে, একটু পরই অঞ্জলি শুরু হবে। পুজোর কাজকর্ম বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে, আর অঞ্জলি হতে এখনও একটু বাকি আছে। তো এরই ফাঁকে যাই আমি আমার বান্ধবীদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, কারণ অনেক দিন পর এই বান্ধবীদের সাথে দেখা। দীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবছরের মতো এখানেই পুজো শেষ, আর পুজো শেষ করে বাইরে বেরোনোর সাথে সাথেই এই রাজহংসের দর্শন। সত্যি আজকের দিনে এই রাজহংসের দর্শন পেয়ে বেশ ভালোই লাগলো। দেখছেন ঠান্ডার মধ্যেও তারা কীরকম রীতিমতন খেলাধুলো করে বেড়াচ্ছে। যাই হোক, এবার আমরা বাসে উঠে সোজা যাব বাড়ি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার ভিডিও যাতে মিস না করতে চান, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে।